এখানে যদি আরেকটি ফাইল ওপেন করি তাহলে তবে একটি ড্রয়িং এর অনেক কিছুই থাকে, যেমন এই ড্রয়িংটির ছাদ নেই, সবকিছুই আছে। যদি ছাদটিকে যদি আরেক জায়গায় কপি করা থাকে এবং কপি করা অংশটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে যে কাজটি হবে, তার জন্য মাউসের বোতামটিকে যদি আমরা সামনের দিকে টানি তাহলে ছোট হবে, আর যদি মাউসের বোতামটিকে আমরা সামনের দিকে নেই, পিছন দিকে নেই, তাহলে বোতামটি বড় হবে, মানে জুম হবে। সামনের দিকে আনলে ছোট হবে, পিছনের দিকে নিলে জুম হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যদি কোনো ফাইলটিকে আরেকটি ফাইলের মধ্যে ওপেন করি, কোনো একটি ফাইলটিকে যদি একই ফাইলের মধ্যে ওপেন করি তাহলে যে কাজটি করতে হবে, এটাকে মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করে নেওয়ার পর যে ফাইলটিকে আমরা নিয়ে আনবো সেখানে আমরা যাব, যে ফাইলটা ওপেন করেছি সেই ফাইলটিকে নেওয়া যাবে না। যদি কোনোভাবে না যায় তাহলে ওই ফাইলটিকে রিনেম করতে হবে। আমরা এই ফাইলটি ওপেন করেছি, এই ফাইলটিকে নেওয়া যাবে না। আমরা এখন অন্য একটি ছোট ফাইল নিব, কিংবা বড় ফাইল নিলে একটু লোডিং করবে সুবিধা। আমরা এখান থেকে 604 এর ফাইলটিকে নিব। এখানে মার্ক করা যাবে না, করা যাবে না, ক্লিক করলে মার্ক হয়ে গেল, ক্লিকও করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আনমার্ক করে নিতে পারি। আনমার্ক করলে এখানে ক্লিক হয়ে যাবে। এখানে ধরে মানে এই পাশটিকে মাউস রাইট চেপে ধরে চেপে ধরতে হবে। চেপে ধরে আমরা আবার একটা ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফাইলটি থেকে এই 604 টেনে এনে এটার উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই অপশনটি আসবে, মার্জ ফাইল। মার্জ ফাইলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অনেকক্ষণ লোডিং নেবে, যেহেতু ফাইলটি একটি বড় একটি সফটওয়্যার, এই ফাইলটি একটি কি নেবে, যেহেতু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এই ফাইলটি আসতে একটু সময় নেবে। যখন বুঝবো যে কার্সরটি না ঘুরে তখন কাজটি শেষ হয়ে গেছে। যেহেতু কার্সরটি ঘুরে না, তাহলে কাজটি শেষ হয়ে যেতে পারে। আমরা তার উপরেও একটু সময় নেব। সময় নেওয়ার পর যদি থেকে যদি ঘুরাই, দেখা যাবে সামনে আনলে ছোট হবে, পিছনে নিলে বড় হবে। সেক্ষেত্রে আমরা ঘুরিয়ে বড় নিতে পারি। কি করেন? এরপর আমরা যে কাজটি করব সেটি হলো জুম আউট করব এবং জুম করে ফেললাম। এরপর দেখা গেল যে লোডিং এর কাজ করার পর আমরা এখানে নিচ থেকে ম্যাক্সিমাইজে ক্লিক করব। ম্যাক্সিমাইজে ক্লিক করলে 4 খণ্ডের একটি অপশন চলে আসবে। 4 খণ্ডের অপশনটি চলে আসার পর আমরা এখানে জুম করব। জুম করলে দেখা যাবে ছোট হচ্ছে। ছোট হওয়ার পরে আমরা আরেকটি ড্রয়িংটিকে এখানেই খুব ছোট আকারে হয়ে আছে। এই মার্ক করা অংশটি ছোট আকারে হয়ে আছে। এই যে ড্রয়িংটি এর ভিতরেই হয়ে আছে। এই অবস্থাতেই শুধু মুভ টুলসকেই সিলেকশন করতে হবে। স্ন্যাপ টুলসকে আমরা যদি সিলেকশন করি তাহলে এটা মুভ টুলসের ভিতরে থাকবে না। এটা হলো যে ড্রয়িংটাকে নিয়ে আসলাম সেই ড্রয়িংটা। যদি আপনার স্ন্যাপ টুলটাকে যদি ক্লিক করতাম তাহলে এই ড্রয়িংটাকে খুঁজে পাওয়া যেত না। সেক্ষেত্রে আমরা এই ড্রয়িংটা শুধু এখানে রয়ে গেছে, আর আমাদের মেইন যে ড্রয়িংটা সেটা হলো এই ড্রয়িং। সেক্ষেত্রে আমরা মুভ টুলসের সাহায্যে এখানে যদি মাউস রাইটে চেপে ধরি তাহলে উপরে আসবে, উপরে যাবে। আর যদি এই পাশটিতে নিয়ে আসি তাহলে ড্রয়িংটি এই পাশে আসবে। আমরা এখন মাউসটিকে জুম করব। জুম করার পরে আমরা যদি ড্রয়িংটিকে নিয়ে যাই তাহলে এরকম চিহ্ন করবে। সেক্ষেত্রে আমরা ড্রয়িংটিকে উপরে তুলব, এর কাছাকাছি নিব। ড্রয়িংটির কাছাকাছি নিলে স্ন্যাপ টুলস তারপর সিলেকশন করতে হবে। স্ন্যাপ টুল যদি সিলেকশন করি তাহলে, যদি না যায় তাহলে মুভ টুলস ধরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এর আশেপাশে নিলে নিচের যে 3D ড্রয়িংটি আছে এর পাশে শো করবে। আমরা যদি নেই তাহলে শো করছে। এখন আমরা এখানে ছেড়ে দেব।
মুভ টুলস কি করলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এই কর্নারে অর্থোগ্রাফিক্স অ্যান্ড শার্টেতে ক্লিক করে নিচে ম্যাক্সিমাইসে ক্লিক করব। ম্যাক্সিমাইসে ক্লিক করলেই দেখা যাবে এখানে শো হয়ে গেছে। একটি ফাইলটিকে আরেকটি ফাইলে নিয়ে আসলাম। এভাবে আমি চাইলে আরেকটি ফাইলকে একই ফাইলে ওপেন করতে পারবো। এই হলো একটি ফাইলের কাজ। আপনি চাইলে এভাবে যে কোনো আরেকটি ফাইলটিকে একই ফাইলে এভাবে আনবেন, এবং ফাইলটিকে আনতে সময় দেখা যাবে ইন পয়েন্ট শো করবে না, সেক্ষেত্রে মুভ টুল সিলেকশন করা যাবে না।